নবী ইউনূস আলাইহিস সালাম পাথর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাই না, সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলাই করিম, আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ, আমি স্বীকার করি আর তোমার হুকুম অমান্য করছি রে দয়াল। মগর আল্লাহ, তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তার জালিম অখলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না, তোমার হুকুম অমান্যকারী অখলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও। সুবহানাল্লাহ। আরে তসলা খালর মুসলমান, সাগর স্থলদেশ তাকিয়া মাছর পেটর ভিতর তাকিয়া নবী ইউনূসে দোয়া করছেন দেওয়াই। দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই, বান্ধবীয়ে শুনে নাই, দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই। এমনকি যে মাছের পেটর ভিতর থেকে দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ইউনূস আলাইহিস সালাম, তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও, তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ, আমি আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে বিপদ থেকে নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তোমার এই বিপদ থেকে নাজাত দিয়ার আর তোমারে কইয়া দিয়ার এই মুসিবত থেকে তোমারে আমি নাজাত দিয়ার এই ঘোষণা আওয়ার লগে লগে রে ভাই, আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা, মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না, আর নবী ইউনূস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। হে 10 লাখ আলোর মুসলমান, আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই। আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ পড়িয়া, তোমার উম্মত হল হাজারো মুসিবত পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া, আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই না, আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। सबको अपना करके देखे हाँ, रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। দুনিয়াত কত আলোচনা করলায়, কত চিন্তা করলায়, সকালবেলা চিন্তা করলায়, বিকাল বেলাও চিন্তা করলায়, কিলা ধনী মানুষ হইতায়, বাড়ি বানাইতায়, গাড়ি বানাইতায়, কিলা বিজনেস বালা খনা করিয়া সাকসেসফুল হইতায়। আমি কবিয়া কইয়া দিয়ার ইতা সমস্ত চিন্তা দ্বারা তোমার বুয়া তোমার ভুল। একটাবার আমি আল্লাহর আমার আল্লাহর স্মরণ করো, আমার আল্লাহরে লইয়া চিন্তা করিলাও, আমার আল্লাহর জিকির করিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি আল্লাহরে স্মরণ করবাই, আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই, জমিনও শান্তি পাইবাই, আখিরাতের ময়দানেও তুমি যাইবাই। ও আল্লাহ বলেন, আমার দুস্থ হল বুজুর্গ হল আমি পড়িছিলাম, আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই। হে মুসলমান জাতি, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা, বাবায় হাজিরা দিবা, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীয় হাজিরা দিবাই। কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, কিয়ামতের মাঠ আল্লাহ এমনভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হয়ে দিব গিয়া। কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো নাই। আরে ভাই, আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও
বন্দা দুনিয়ার গরম সহ্য করতে পারে না। কিয়ামতর মাঠ তফসিরে জালালাইনের মধ্যে লেখরা সূর্য গু আদা তুফরে তাকবরে ভাই। আর আল্লাহ কিয়ামতর মাঠ সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেওয়া, ও সূর্য তোমার হইয়া দিয়ার, তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতর মাঠের উপরে তুমি নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সারা মানুষের মাথা গামিয়া ফাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ বড় গরম থাকব। কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা? হযরতে আয়েশার নবী যে, ও আয়েশা, তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা জমিন খানো তুমি করলাই। আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান আমারে 3 জায়গার মধ্যে গেলে ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া ভাইবা? বিশ্ব নবী বলেন, 1 নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারও আমার উম্মতে আমারে ভাইবা। যদি আমারে হাউজে কাউসারের দ্বারখানো আমার উম্মতে না ভাই, ও আয়েশা তোমারে খইয়ার আমার উম্মত রে খইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে ভার ভাইবা। হযরতে আয়েশা ফরমাইন, নবী, যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাটর মধ্যে না ভাই, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে ভাইবা? বিশ্ব নবী ফরমাইন, আমার উম্মতরে 3 নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও। আমার উম্মতে আমারে মিজানোর গাঠর মধ্যে ভাইবা, যে মিজানোর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ হলুদন করবা। আয়েশা, আমি নবী কইয়ার কিয়ামতের মাঠে আমি বড় জবর পেরেশান থাকমু। আমার উম্মত নি ফুলসিরাতর গাট থাকি জাহান্নামও যায়। আমার উম্মতের হাতখানো দরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জাহান্নামও যাইতে দিতাম নাই। আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানোর ফাল্লাত নেকি আর গুনাহ হলুদন করবা। আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ হল কম থাকবো, গুনার ফাল্লা বাড়ি হইব। আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানোর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকির ফাল্লা ওখান বাড়ি করাইমু। সুবহানাল্লাহ। ও আয়েশা, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ ওখান বড় উর্বর থাকবো, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই। উম্মতে চকুর পানি থলে দি দিয়া এ খাওয়াতে শুধু খান দিব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতের মাঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আঠিবা, পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা। আরে কি আওয়াজ দেখান দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই। নবী আদমের আওলাদ দখল যাইবা, গিয়া কইবা, নবী আদম, তুমি আমরার বাবা, তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিনে তোমারে ফাটাইয়া দিছইন। আজকে তোমার কাছে আইছি, কিয়ামতের মাঠের সম্ভব রক্তর কিয়ামতের মাঠের সূর্যের পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না। জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই, জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব, আল্লাহ যেই দিন আপনি আমার সৃষ্টি করলাই কইয়া দিসলাই আমার ফেট পড়িয়া আপনি খানি দিবাই। আজকের দিন তো কত জাহান্নামীও খোলাছইন, আল্লাহ আপনি আমার জাহান্নামী অখলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছইন না, তত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে কইবারে, যাও জাহান্নাম রে তোমরা থামাও। যখন রহমতের ফরিস্তায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবারে ভাই, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব, আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও। জাহান্নামে যখন ঠান্ডা হইতো না, ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন ছিটা মারবা, জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না। আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী অখলর মানুষের খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব, টাস টাস শব্দ করব রে ভাই।
ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের উপরে সিটা মারবা, সিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা। সারা ফরিস্তায় ফরমাইন আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউদে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না। জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফরিস্তা একটা নিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল। আপনি কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাই এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার। ও আল্লাহ লগে লগে ফরমাইন্ডে রহমতের ফরিস্তা হল আমার গুলাম হলে দেখে রাত্রিবেলা না ঘুমাইয়া চকুর পানি ফালাইয়া নমাজর মুসল্লাত বইয়া ওয়াজর ময়দান বইয়া তফসিলের মাহফিল গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গুলামে চকুর পানি ফুটান ফালাইছিল ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত আত জমাইয়া রাখছি। আর আইজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গুলাম হলে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটেন আমি নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। আরে ভাই কিয়ামতের মাঠো সমস্ত নবী হলে নিচে দি খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ। সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা। জান্নাতের রেজওয়ান ফেরেশতা ও নবী হল খেনে আইলাই বলে আমরা আইছি জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও। সারা নবী হল পেরেশান হইয়া এখান থেকে ঘুরিয়া আইবার ভাই মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতর সামনে চকুর পানি ফেলে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না কত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামতের ময়দান তোমার উম্মতর সুপারিশ তুমি খড্ডায় অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমিন খানো করল গো নবী কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আল্লাহ লগে লগে থুয়াইফর ঘটনা খান তুলিয়া কইব আল্লাহ থুয়াইফর মাঠো তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগি আমি দাওয়াত লইয়া গেছিলাম। তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি পাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন সাটা লাগলো জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই। আর ও জিব্রাইল আমার আইয়া কইলা নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। একটা বার্তা যদি আপনি বদদুয়া খান্তা দিলাই তাই ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান চলে আমি বদদুয়া দেই নাই আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া। ও আল্লাহ আমি তোয়াইফর বদলা চাই আর উহুদের ময়দানে যখন জিহাদে গেলাম রে দয়াল তোমার বেঈমান হলে আমার হত্যা করবার লাগিয়া আমার দুইটা দান মুবারক পর্যন্ত শহীদ করছ শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে আব্দুল্লাহর ফা মুহাম্মদ জমিন নাই নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ আজ কিয়ামতের মাঠো আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই খেউরের শরীরে কোনো কাপড় থাকতো নাই এক গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। হযরতে ফাতিমা আরো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা বিশ্ব নবী ফরমান ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায় মানুষে তো আমরা শরীর দেখিলেইবা আমার নবী ফরমাইন হযরতে ফাতিমা
কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা, মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দ হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আর ও সময় খানো একজন মানুষে আপনার আমারে হেফাজত করবার লাগিয়া, জাহান্নাম তাকি বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আর তুমি খান দিও না, আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম। যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। লাগি আমরা দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিতাম, আল্লাহর হুকুম মানিয়া চলতাম, নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যেতাম। সব রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। নবী যে ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি ফরমান, কিয়ামতের ময়দানও আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাত যাইতো নাই। সাহাবায়ে কেরাম বলে, আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সব জান্নাত যাওয়ার পরেও আবা জান্নাত যাইতো না। আবাকে একটাবার কি পরিচয় দিতে পারেন? নবী বলেন, ক্বালা মান আতাআনি, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। ও আমার সাহাবায়ে কেরাম হল, যে আমারে ফলো করব, ইংরেজিতে যাহাকে ফলো বলা হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয়, হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয়, এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব, অনুসরণ করব, ও উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইব। আর দেখে আমার হুকুম মানতো না, আমারে ফলো করতো নাই, আমারে অনুসরণ করতো নাই, উলামা আখলর কথা মানিয়া জমিনে চলতো নাই, এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। লাগিয়া হর গুনাত তাকি নিজরে বাঁচাইয়া, নিজের নফসরে বাঁচাইয়া আল্লাহ আপনার আমারে জমিনে চলার তৌফিক দিত হোক। আল্লাহুম্মা আমিন। গুনাহ ছাড়ো কুয়া, নাফরমানি ছাড়ো কুয়া, আল্লাহরে সময় দেখুয়া, বন্দারে তো বহুত দিতরা, দুনিয়ার ক্ষেত্রে বহুত সময় দিতরা। দয়া করিয়া বাইকেলা বাইন্তর খেদমত আর হজরত আমিরে শরীয়ত সাহেব আইতরা অন ফ্ল্যাগ হোস্টিং করো, হয়তো আপনারা বাইক রাখিয়া এখানো জায়গা ব্লক করি তৈছেন। দয়া করিয়া ই আশপাশে ঘরের বাইক থাকলে ওগুতা হরাকুয়া, হজরত আই গেছে। আর দ্বিতীয় নম্বর কথা, হজরতরে কষ্ট দিবা না, সোজাসুজি ওদিকে স্টেজ লই আইবা। আল্লাহ কেউ আসতে খার বাইক তোয়া দয়া করি একজন উঠুকুয়া, আর সব বইবা, লড়িবা না। আমি হজরত আওয়ার আগ পর্যন্ত মাইক ছাড়িতাম না, বইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব হানো, ইমাম সাহেব ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খানো আইছে,
কি বানা দিছো কারণ গাড়ি তো অসুবিধা হয়ে হবে রানা দিছো জি বানা দিছো আবার টেম্পো সাতটা বাজে খুব বদমাশ যে আপনি মেরা সাথে পুরো জানি মানলাম চাঁদে পুরো খুব মতলব কর আমি দোয়া দিলে দিয়ে দিই খুব বদমাশ পুরো পুরো দিও করে দিন সাতটা বাজে পুরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কিন্তু মাটি লোক বাজে আপনি লাস্টে দোয়া করে দিয়া দিবা তো মানে কথা কিলা কিলা লাগবে থ্যাংক ইউ মাটি লোক আপনি বাজে খানে বকো ইনশাআল্লাহ হুজুর আইতরা আর আমি আপনার সামনে এক দোয়া দিয়ে ইনশাআল্লাহ যাই মুগিয়া রাসরা